মানুষ তার কর্মের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরে বিশ্বের কাছে। পৃথিবীতে অনেক ভালো মানুষ আছেন যারা খুবই পরিচিত, অর্থাৎ তাদের নাম শোনা মাত্রই তাদের পরিচয় চোখের সামনে ভেসে ওঠে। তবে এই যে পরিচিত, এরও আবার দুইটা দিক রয়েছে, এক ভালো দিক, দুই খারাপ দিক। অথচ তাদের মধ্যে যারা ভালো, তাদের নাম শুনলেই তাদের প্রতি শ্রদ্ধা চলে আসে এবং নিজের অজান্তেই মুখ থেকে বের হয়ে আসে, কত ভালো লোক ছিলেন তিনি, যদি তার মতো হতাম। পক্ষান্তরে যারা খারাপ, বিশ্বের সেরা সেরা খারাপ কাজের সাথে জড়িত, তাদের কথা শুনলেই মনে হয় আল্লাহ এমন ব্যক্তিদের হেদায়েত করো। এবার ভাবতে হবে আমরা কোন দলের অনুসারী। গত একটি বছর আমরা কি কি করেছি, ভালো নাকি খারাপ? ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলো হতাশ হওয়ার কিচ্ছু নেই। খারাপ কাজ করলেই যে মানুষের ভালো হওয়ার কোনো পথ নেই, এমন ধারণা কারো যদি থেকে থাকে তবে সেটা হবে ভুল ধারণা। মহান আল্লাহ তাআলা দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তাই এই বিগত বছরে যদিও আমরা ছোট বড় গুনাহ করে থাকি, আল্লাহ তাআলার কাছে তওবা করে আগামী বছরের জন্য পানাহ চাইব। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কিছুদিন পর ভয়েস দিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আশা এবং বিশ্বাস সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু অনেক সুন্দর হাতের কাজের কামিজ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমার চ্যানেলের কিছু ভিডিওতে এই কামিজের সেলাই ভিডিও, আর্ট ভিডিও দেওয়া আছে। তখন আমার মিষ্টি সব আপুরা দেখে বলেছিল এই কামিজটা কমপ্লিট হলে তাদের সাথে যেন আমি শেয়ার করি। সবাই কিন্তু জানেন আমি সেম ডিজাইনের 3টা জামার অর্ডার পেয়েছিলাম, এখনও একটা বাকি আছে। হাতের কাজ বলে কথা, চাইলেই তো আর সহজে হয় না। তো ভাবলাম যেহেতু কমপ্লিট হয়েছে, একটা আপুদের সাথে শেয়ার করি। তো এই যে দেখেন সুন্দর জামার ওড়নাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর এই যে পাইপিং দেখছেন, এটা কিন্তু দেওয়ার কথা ছিল না। ভাবলাম জামার সাইড থেকে, যেহেতু জামা আমার কাছ থেকে তৈরি করে নেবে, কাটিং সেলাই আমি করব, তাহলে সাইডে তো অনেক বেশি কাপড় থাকবে, ওই কাপড় দিয়ে আমি ওড়নায় পাইপিং করে দিই। এতে করে ওড়নার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যাবে এবং বেড়ে গেছে। দেখে মনে হচ্ছে না অনেক গর্জিয়াস একটা ওড়না? তবে একেবারেই মানে সিম্পল, নরম এবং হালকা টাইপের, কারণ এটা ব্রাইট কাপড়। আর সুতাগুলো হচ্ছে সুন্দরী সুতা, দেখতেই গর্জিয়াস লাগছে, তবে একেবারেই হালকা সফট হয়েছে ওড়নাটা। আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর একদম সহজ একটা সেলাই দিয়ে আমি সেলাই করেছি ওড়নাটা এবং জামা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন যারা আছেন, তারা যদি আবারও কেউ এই সেলাই আর্ট দেখতে চান তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন সুন্দর জামাটা, এই ডিজাইনটা কিন্তু আমার না, এই ডিজাইনটা ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়ে কোনো এক আপুর চ্যানেল থেকে নিয়ে তারপর হচ্ছে আমাকে দেওয়া হয়েছে যেন আমি সেমভাবে করে দিই। তবে একদম হুবহু হয়নি, আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে। তো আমি কিন্তু সম্পূর্ণ জামাটা খুলে দেখাবো না, কারণ জামাটা এখনও ওয়াশ করা বাকি আছে। এই যে দেখেন ফুলগুলো কিন্তু এখনও ফুলে আছে, তাই আমি এমনিতেই দেখাই দিলাম। এটা হচ্ছে গলার সাইড, আর প্যানেলের সাইডটা তো আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিলাম। তবে যে জামাটা দেখিয়েছে ওই জামার কালারটা এটা ছিল না, এবং সুতার কালারও কিন্তু এরকম ছিল না। এই সুতার কালার ম্যাচিং কিন্তু আমিই করেছি। কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু সবসময় আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় থাকি, কারণ আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এই যে দেখেন লেসটা লাগানোর পর এত বেশি ভালো লাগছে, অনেক ভালো হয়েছে। আর এই যে দেখেন প্যান্টটা কিন্তু আমি প্যান্ট কাটিং করে সেলাই করেছি এবং লেস লাগিয়ে দিয়েছি।
আপনিও চাইলে এমন সুন্দর সহজ ডিজাইন দিয়ে আপনার নিজের জন্য একটি কামিজ রেডি করে ফেলতে পারেন এবং আপনার বেবির জন্য কিন্তু এই ডিজাইনটি দিয়েই একটি ফ্রক তৈরি করে নিতে পারেন। একেবারেই সহজ সিম্পল একটি ডিজাইন। আমি কিন্তু বেড়াতে গিয়েছিলাম, আপনাদেরকে বলে যেতে পারিনি, তবে এখন বাসায় চলে এসেছি, তাই আপনাদেরকে বললাম। ইনশাল্লাহ বেড়াতে যাওয়ার গল্প আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব। আর আমি আপনাদেরকে অগ্রিম 2025 সালের শুভেচ্ছা জানাচ্ছি। সবার যেন 2025 সাল অনেক অনেক বেশি ভালো কাটে, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক বেশি আওয়াজ আসে। আমি কোনো একটা ভিডিওতে সবাইকে বলেছিলাম আমার বাসাটা একেবারেই রোডের সাইডে। আমি যদি অনেক রাতে ভয়েস দিই তারপরেও কিন্তু এই অবস্থা। তবে আমার কিন্তু মনে হয় আমার সব আপুদের কাছে এটা কোনো ব্যাপারই না, যদি সবাই আমাকে এবং আমার চ্যানেলটাকে ভালোবেসে থাকেন। কথা তো আমার শেষ হয় না কখনোই আপনাদের সাথে যখন কথা বলতে আসি। তবে ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। আজকের মতো এখানেই বিদায়, আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।